আমাদের 2011 সালে আমার মেয়ে ফেলানি যেভাবে নির্মমভাবে কষ্ট করে পাখির মতন গুলি করে যেভাবে অমেয় করে আওয়ামী লীগ সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য আমি সরকারের কাছে আবেদন করছি, কোনো বিচার আসার কোনো করেন নাই, খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে। এই সরাসরি শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে, কোর্টের সাথে কথা করতে দেয় নাই। আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের ততদিন যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফেলানির যে বিচারটা তদন্ত করে সুস্থভাবে এক অনুরোধের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। যেরকম আমার ফেলানিকে যেভাবে নির্মমভাবে কাঁঠার তারে ঝুলিয়ে যেভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে, তারা জানি এভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক। আমি এটাই চাই। আর জানি কোন সীমান্ত হত্যা যেরকম আমাদের স্বর্ণ দেশ তাকে যে নির্মমভাবে কষ্ট করে মারছে, আর যাতে এইভাবে কেউ মার কুল খালি না হয়। এই জন্য আমি এটাই চাই যে সবাই মিলে ঢুকে দাঁড়ান, কারো তারা ঝুলিয়ে না মারে, কষ্ট দিয়ে না মারে, সীমান্ত যাতে আর হত্যা না হয়। আমি এটাই চাই। আমি যেরকম আজকে 14টা বছর ধরে কাঁদতেছি যে ফেলানির বিচারের জন্য, আমি এখনো বিচার পাই নাই। আমি আশা করি এখন নতুন সরকার আসছে আমাদের, আমি জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে। আমি এটাই চাই। ভারতের সাথে এখন চোখ তুলে চোখ রেখে তার সাথে মোকাবেলা কথা হবে, এটাই আমি চাই। সবাই রুখে দাঁড়ান আর সীমান্ত হত্যা বন্ধ হোক, আর যাতে এরকম কোন মার কুল না খালি না হয়। আমি এটাই চাই। বলবো আমার মেয়েকে আমি ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতেছিলাম শুধু বিয়ে দেওয়ার জন্য। আমার মমিয়া ঘোষ আমার বিয়ে হতে দেন না, কি কষ্টতে মারছে আমার সামনে। আমার মেয়ে বাংলাদেশ দেখতে পারে নাই, নিজের দেশেও দেখতে পারে নাই। আমার অমেয় ঘোষ তাকে কোনো কিচ্ছু করতে দেয় নাই। অমেয় ঘোষ নির্মমভাবে তাকে হত্যা করছে। সে নিজের দেশে আসতেছিল, তাও আসতে দেয় নাই, তাকে নির্মমভাবে কাঁটাতার ঝুলে মারছে আমার মেয়েকে। আমি এটা চাই অমেয় ঘোষের যেভাবে আমার মেয়েকে কাঁটাতার ঝুলে মারছে, অমেয় ঘোষে জানি এরকম শাস্তি হয়। আমি এটাই চাই। আমার পানি করে চিল্লাইছে, কোনো দিয়েছে, কোনো তাকে পানি দেয় নাই, কিভাবে নুন কষ্ট দিয়ে আমার চোখের সামনে মারছে। আমি চাই সবাই মিলে জানি এই ফেলানির মতন তাকে কষ্ট দিয়ে মারা হোক অমেয় ঘোষের। আমি এটাই দাবি করছি। আমার মেয়ের যেভাবে মারছে আমি এটাই চাই। নিশ্চিত করবে এবং ভবিষ্যতে যেন কোনো ফেলানির বাবাকে কাটতে না হয় সেটা যেন আমাদের ইউনিট সরকার সেটা নিশ্চিত করেন। এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করছে। দেওয়া হয়েছে আপনারা ফেলানির বাবার মুখে সেই নির্মম বর্ণনা আপনারা শুনেছেন। ফেলানি শুধু একজন নয়, এরকম কত শত হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে তার নাই, যার বিচার আমরা এখনো পাইনি। আমি ভারতকে হুঁশিয়ার জানাচ্ছি, এই আধিপত্য বিস্তার করার মতো নীতি থেকে বের হয়ে আসুন। এখানে আপনার কথা শোনার মতো, আপনার চাকরি করার মতো এখানে নেই। আমরা সেই প্রজন্ম নয় যারা আপনার আধিপত্য মেনে নেব। আমরা ঘুরে দাঁড়াতে শিখেছি, আপনার আধিপত্য বাবাদের আধিপত্য আমরা কিছুতেই মেনে নেব না। এখন পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে আমরা চাই আন্তর্জাতিকভাবে তদন্ত হোক এবং আমরা চাই এর বিচার যেন নিশ্চিত হোক। এবং ভারতকে আমি হুঁশিয়ার জানাতে চাই, এরপর থেকে যদি আপনারা এরকম ধরনের পরিকল্পনা নিয়ে থাকেন, বাংলাদেশকে যদি হেয় মনে করে থাকেন, বাংলাদেশকে শুরু করে দিতে থাকেন, তাহলে আপনারা সাবধান হয়ে যান। আমরা সেই প্রজন্ম নয়, আমরা ঘুরে দাঁড়াতে জানি, আমরা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে জানি। তেমনি যদি আমাদের দেশের বিপক্ষে যদি